সো এখন আমরা কথা বলবো কিভাবে আমরা আমাদের ডেটাগুলোকে সহজে রিডেবল এবং ইন আ ভেরি গুড ম্যানার অফ ইন্টারপ্রেটেবল করতে পারি বিভিন্ন চার্টের মাধ্যমে, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। সো আমরা সবাই জানি যে ডেটা ভিজুয়ালাইজেশনের খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমি আমার ডাটাকে অ্যানালাইসিস করার পরে যে আউটপুটটা বের করেছি সেই আউটপুটটাকে খুব সহজে ইউজারের কাছে পৌঁছানো। There are many ways we can express our output, but the basic thing is you need to make it very simple, because the way you analyzed your data, it took a lot of time, but we should do this analysis for the end user to take that information in a blink of eye. This is the beauty of data visualization, right? তো আমরা এখন যেহেতু চার্ট টাইপ নিয়ে কথা বলবো, তার আগে আমাদের আসলে জানা দরকার যে কেন আমরা বলতেছি ডেটা ভিজুয়ালাইজেশনটা ইম্পর্টেন্ট। সো ওয়াই ইউজ ডেটা ভিজুয়ালাইজেশন? এটা কিন্তু খুব একটা স্বাভাবিক একটা কোশ্চেন যে কেন আমি ডেটা ভিজুয়ালাইজেশন করব। The best reason to use data visualization to understand your data is the most data set are far too large to consume their raw format, right? Because আপনার ডেটা সেট হতে পারে অনেক বিশাল, আপনার ডেটা সেট হতে পারে অনেক ছোট, বাট বেসিক জিনিসটা হচ্ছে এই ডাটা থেকে একটা ইনফরমেশনকে ক্যারি করতে হবে, সেই ইনফরমেশনটাকে আমার ইউজারের কাছে পৌঁছাইতে হবে। সো ভিজুয়ালাইজেশন হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স ডেটা, রাইট? মিলিয়ন্স রো কিভাবে ডাটাটা রেকর্ড হয়েছে, দিস নট ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে এই ডাটা আমাকে কি মেসেজটা দিচ্ছে, সেই মেসেজটা বের করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই মেসেজ বের করার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমরা মানুষ খুবই লিমিটেড। So humans are limited in what information we can process and compare in our heads, especially if the information resides in millions rows. It's very tough. তাহলে সহজ কি, আমাদের দৃষ্টি থেকে আমরা যে কোনো একটা লেখা যখন পড়ি, যেমন আমি যদি এই স্লাইডটার কথাই বলি, এই স্লাইডের লেখাটা যখন আমরা দেখতেছি, সবার আগে আমার এখানে আমি যদি এই অবস্থায় রেখে দিই, এই যে কালার করা যে লাইনটা, সেটা কিন্তু আমার চোখে সবার আগে এসে পড়বে, রাইট? এরপরে অথবা হতে পারে কারো প্রথমেই চোখে পড়বে উপরে টাইটেলটা যে বোল্ড করে লেখা আছে সেটা। সেকেন্ডে আমরা দেখতে পারি আরেকটু হালকা বোল্ড করে আমার একটা লাইন এখানে লেখা আছে, এটা আমার চোখে পড়বে। এটা হচ্ছে বোল্ড ফরম্যাটে একটু বেশি বোল্ড হয়ে আছে, তারপরে একটু কম বোল্ড হয়ে এখানে আছে, এখানে খুবই নর্মাল ফরম্যাটে লেখাগুলো আছে, আর এখানে একটু কালার করে আমার লেখাটা আছে। বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তার চোখটা ফোকাস করতে পারে। এই যে ফোকাসিং এর যে ব্যাপার, এটা হচ্ছে একটা আমার ডেটা চার্ট বা একটা ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটাকে বলা হয় প্রি অ্যাট্রিবিউটস। সো আমরা আমাদের ডেটাকে অসংখ্য ডেটার ভিতরে আমার ডেটার ইম্পর্টেন্স বোঝানোর জন্য বেশ কিছু প্রি অ্যাট্রিবিউটস নিয়ে কথা বলবো। প্রি অ্যাট্রিবিউটস বলতে আমি বোঝাচ্ছি স্পটলাইট, ডার্ক কালার্স, লার্জ অর স্মল শেপস, গ্রুপস, হ্যাঁ, ওরিয়েন্টেশনাল অবজেক্টস, এইগুলাকে আসলে প্রি অ্যাট্রিবিউটস বলে। সেজন্য আমি এখানে বলছি যে ভিজুয়াল অ্যানালিটিক্স লিভারেজ আওয়ার প্রি attentive attributes, visual cues humans process automatically with sensory memory. সো আমাদের মেমোরি এই ধরনের ছোট ছোট অ্যাট্রিবিউট যেগুলো আছে, সেই অ্যাট্রিবিউটটা ক্যাচ করে ভেরি ফাস্ট। সো আমরা এখন দেখব যে কিভাবে আমাদের এই অ্যাট্রিবিউট গুলা, আমাদের যে দুইটা বেসিক মেজর কনটেক্সট আছে, একটা হচ্ছে কোয়ান্টিটিভ ডেটা, একটা হচ্ছে কোয়ালিটিভ ডেটা, এই দুইটা ডেটাকে এক্সপ্রেস করতে হেল্প করে, সেটা আমরা এখন দেখব।